এবার আমাদের ধর্ম সভা তথা সৎসঙ্গের কাজ আমরা শুরু করছি। আজকে আমার এখানে যারা সুধী ভক্তবৃন্দ সমাবেত হয়েছেন তাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। স্বামী শিবচিদানন্দজির চরণে কোটি কোটি প্রণাম জানাই। স্বামী জ্ঞানানন্দজির চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং অত্যন্ত অন্যান্য সাধু সন্ত ও মহাপুরুষদের চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং সমস্ত দেবদেবীর চরণে কোটি কোটি প্রণাম জানাই। তা আজকের কাজ শুরুতে আমাদের যে সকাল থেকে আমরা যে ধর্মসভা তথা সৎসঙ্গ করে চলেছি তাতে মূলত প্রতিপাদ্য ছিল যে গীতার উপরে আমাদের আলোকপাত, এবং সেই গীতা নিয়ে আজকে মোটামুটি পর্যালোচনা হয়েছে। যে গীতা আমরা পড়ি, কিন্তু আমরা কখনো একবার ভাবি যে গীতা কেন পড়বো, আমাদের গীতা কী পড়ার প্রয়োজনীয়তা আছে, গীতা পড়ে আমাদের কী লাভ হবে, এই জায়গাটা আমরা কখনো ভেবে দেখি কি, বা গীতা পাঠ করে আমাদের কী উপকারী বা হচ্ছে। নিত্য গীতা পাঠ করো, কী উপকার হচ্ছে, কেন করবো? আমরা যদি এটাকে ভাবি তাহলে আমাদের মধ্যে প্রশ্ন আসে যে গীতাতে কি আছে এবং গীতা কি আমাদের দিতে পারবে এবং আমরা গীতার কাছ থেকে কী পেতে পারবো এবং গীতা কেন সৃষ্টি হয়েছিল এবং গীতা সৃষ্টি হয়ে গীতা কি অক্ষয় না গীতা নিত্য না অনিত্য, এই বিভিন্ন ব্যাপারে প্রশ্ন এসে যায়। তো সেই প্রশ্নের উত্তর মীমাংসার খোঁজে গীতা পুরো পাঠ করেও কিন্তু আমরা অনেকে অনুধাবন করতে পারি না যে এই প্রশ্নের মীমাংসা আছে কি না, যে আমরা কেন গীতা পাঠ করি, কেন গীতা পাঠ করবো, কেন গীতা তৈরি হলো। আমরা যদি প্রথমে একটু ভাবি যে অর্জুন যখন ফার্স্ট বিষাদ যুগ যখন আরম্ভ হলো তখন অর্জুন বলল যে অর্জুন বললো আমাকে কারা কারা যুদ্ধ করতে এসছে দেখাও। ধৃতরাষ্ট্র বললো কারা কি করছে আমাকে বলো। সঞ্জয় ব্যাসদেবের কাছে আশীর্বাদ প্লুত হয়ে তিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধ বর্ণনা দিচ্ছেন। এই সৈন্য সামন্ত এসছে, কুরুপক্ষের এই সৈন্য সামন্ত এসছে, পাণ্ডব পক্ষের এই সৈন্য সামন্ত এসছে, তারা নিজেদের যুদ্ধ ঘোষণা করছে বিভিন্ন রকম সংঘবাদদের মধ্যে দিয়ে। এবং সেই সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বলল যে আমার রথটা ওখানে স্থাপন করুন, কেননা অর্জুন শ্রীকৃষ্ণের রথের সারথি, আমার রথটা স্থাপন করুন। আমরা বলি গীতা অর্জুন যেটা যুদ্ধ হয়েছিল গুরু পাণ্ডব, এটা ধর্মযুদ্ধ। তো আমাদের প্রথমেই তো প্রশ্ন আসে যে যুদ্ধ হিংস না অহিংস, নানা রকম প্রশ্ন এসেই যায়। মানুষ কাটা হিংস না অহিংস, অর্জুনের মধ্যে ঠিক একই প্রশ্ন আসলো যে আমি আত্মীয় স্বজনকে মেরে কেন আমার কোনো রাজ্যের দরকার নেই, আমি রাজ্য ভোগ করতে চাই না, আমার কোনো প্রয়োজন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হতে পারে যে অর্জুন তো খুব স্বাভাবিক কথা বলেছে, অস্বাভাবিক কথা তো কিছু বলেনি যে আমি আত্মীয় স্বজন থেকে মারবো কেন, এবং তার ত্যাগ তো সাংঘাতিক যে আমার যুদ্ধ দরকার নেই, আমি ভিক্ষা করে খাবো, তাও আমি আত্মীয়দের বন্ধুদের আমি মারবো না। তাহলে ঘটনাটা কোথায় ঘটলো? অর্জুন ঠিক বলেছে, এবং কৃষ্ণই বা অর্জুনকে এত কি বোঝাতে শুরু করলেন যে অর্জুনের ভুলটাই বা কোথায়। কিন্তু অর্জুনের যে জায়গায় ভুল রয়েছে সেটা একমাত্র লর্ড কৃষ্ণ, টিচার কৃষ্ণ বুঝতে পারলেন। তাই বলেন যে তুমি এত পণ্ডিত ব্যক্তি কিন্তু বোকার মতো কথা বলছো, তুমি যাদেরকে মারছো তারা মরে না, তারা আত্মা, তারা পরমাত্মা, বিভিন্নভাবে অর্জুনকে বোঝাতে শুরু করলেন। এবং তাদের বিভিন্ন যোগের কথা বললেন, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, অক্ষরব্রহ্ম যোগ, সন্ন্যাস যোগ, মহাসন্ন্যাস, প্রচুর যোগ বলেন। তাতে অর্জুন খুশি হয় না, অর্জুনকে দর্শন দিলেন, বলে যে দেখো আমি কে। অর্জুন দেখলো যে সমস্ত যে যুদ্ধে আমি যাদেরকে বধ করবো বলছি তারা বধ হয়ে যাচ্ছে, তাতেও অর্জুন খুশি হয় না। অর্জুন প্রণামও জানায়, কিন্তু তথাপি অর্জুন যুদ্ধে আসছে না, যুদ্ধ করতে আসছে না। তাহলে অর্জুনের কোথায়, প্রশ্নটা কোথায়, অর্জুনের খুঁজটা কোথায়? আমরা তো অহরহ এরকম দ্বন্দ্বতে ভুগছি, তা আমাদের দ্বন্দ্বের নিরসনই বা কে করবে? খুঁজটা কোথায়, অর্জুনের খুঁজটা কোথায়? ভগবান কৃষ্ণ কিন্তু বুঝেছেন অর্জুনের খুঁজটা কোথায়, কিন্তু অর্জুনকে পারফেক্ট একজন বিভিন্ন যোগের মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্জুনকে আস্তে 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 তুলে নিয়ে গেলেন। অর্জুনকে শিক্ষা দিলেন ত্রিগুণাতীত যোগ, ত্রিগুণের যোগ, ত্রিগুণাতীত যোগ। অর্জুনকে শিক্ষা দিলেন দেবাসুর সম্পদ যোগ, যে আমাদের দেবতাদেরই বা কী সম্পদ আছে, অসুরেরই বা কী সম্পদ আছে। কিন্তু অর্জুন তো বলেছে যুদ্ধ করবো না, আত্মীয় স্বজন মারবো না, তার
সত্ত্বেও ভগবান কৃষ্ণ বুঝেছে যে যে জায়গায় থেকে কথাটা বলছে সেই জায়গাটা নিরসন না হওয়া পর্যন্ত অর্জুন যুদ্ধ করবে না, জানে। কিন্তু তথাপি তিনি বিভিন্নভাবে, কেন ওটা যদি প্রথমেই বলে দেন তাহলে কিন্তু অর্জুন বুঝতে পারবে না, অর্জুনের মাথায় ঢুকবে না। কিন্তু অর্জুনের সেই জায়গাটাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছেন, বিভিন্ন যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভক্তি যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, অক্ষর ব্রহ্ম যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, দেবাসুর সম্পদ পুরুষোত্তম যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, লাস্টে আসলেন অষ্টাদশ অধ্যায়ে। এবার অর্জুনের যদি এতদূর, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ দর্শন করালেন, যুদ্ধে কি ফলাফল হবে সেটাও সে দেখালেন, তথাপি অর্জুন কিন্তু যুদ্ধ করতে চাইছে না। এবার আমরা যদি একটু ভাবি যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না কেন, অর্জুনের কোথায় কি গণ্ডগোল হয়েছে? আমাদেরও সেই একই গণ্ডগোল। কি না, অর্জুন ভাবছে আমি যুদ্ধ করব, আমি এদেরকে মারব, আমি আমি মারার জন্য আমি পাপে লিপ্ত হব, এই জায়গাতে অর্জুনের। কেন তিনি, আমরা যে কেউ কিছু করি না, সবই ভগবান করছেন, এই জায়গাটা আমরা ধরতে পারছি না। আমাদের কোথায় ভুল হয়ে গেছে? অহং কর্তা, আমরা এই কর্তা, আমরা এই সংসারে সব কিছু করছি, আমরা এই যা করছি সব ঠিক, এই জায়গায় অর্জুনের ভুল হয়ে গেছে। সেই ভুলকে সংশোধন করার জন্য অর্জুনকে বিভিন্ন প্রক্রিয়ায় শিক্ষা দিয়ে, বিভিন্ন যোগ সাধন, বিভিন্ন সন্ন্যাস, বিভিন্ন অভ্যাস যোগ, সমস্ত রকম শিক্ষা দিয়ে, মনকে কন্ট্রোলের বিষয় শিক্ষা দিয়ে নিয়ে আসলেন। লাস্টে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্জুন কিন্তু এইটাই চাইছিল। কেন অর্জুন প্রথমেই বলেছে যে আমি যদি ওদিকে মারবো তাতে কি আমার পাপ হবে, পাপের ভাগির কে হবে? তো ভগবানকে বলাতে চাইছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মাক্ষয়সামি মা শুচি। অর্জুনের যে জায়গায় প্রশ্ন, সেই জায়গায় উনি লাস্টে এসে অর্জুনকে তৈরি করে, যেটা মুখের কথা, যদি প্রথমেই বলেন তুমি কে, তোমার পাপকে গ্রহণ করে তার ঠিক নাই, তুমি কোথা থেকে এসছো আমার পাপ গ্রহণ করবে? তখন অর্জুন স্বীকার করলেন। তখন অর্জুন বলছেন আমি তোমাকে সখা হিসেবে অনেক কিছু বলেছি, তোমাকে আমি অনেক বন্ধু হিসেবে অনেক কিছু বলেছি, তুমি আমাকে ক্ষমা করো, বিভিন্নভাবে প্রণাম করছেন। সঞ্জয় এই দৃশ্যগুলো দেখে তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, তার গায়ে রোমাঞ্চ হচ্ছে। সেই সময় বললেন যে এইরকম দৃশ্য দেখা যায় না, অর্জুন কৃষ্ণ সংবাদ, এই সংবাদ দুরূহ জিনিস, এই সংবাদের মধ্যে দিয়ে সমস্ত কিছু বর্তমান রয়েছে। কি নেই এখানে? মা লক্ষ্মী বর্তমান, মা সরস্বতী বর্তমান, মহাজ্ঞান বর্তমান, মহাভক্তি বর্তমান, মহা স্বরূপ বর্তমান, সব কিছু বর্তমান। তাই সঞ্জয় সবশেষে বলেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধুয়ানীতি মতির। সঞ্জয় একজন দিব্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তিনি এই অর্জুন সংবাদকে রেকমেন্ড করলেন যে তার মানে যেখানে গীতা সেখানে কৃষ্ণ, সেখানে অর্জুন, আর যেখানে অর্জুন সেখানে কৃষ্ণ। আর এই দুজনেই যখন এক জায়গায় আসে, সেই পাঠকের মধ্যে যত্র যোগেশ্বর ও কৃষ্ণ, পাঠকের মধ্যে যোগেশ্বর কৃষ্ণ বর্তমান, যত্র যোগেশ্বর যত্র পার্থ ধনুর্ধর, আর ধনুর্ধর পার্থ বর্তমান। সেখানে পাঠকের কি হয় না, সমস্ত কিছু জয় তার পক্ষে বর্তমান এবং তিনি সমস্ত জয় করতে পারেন। তাই আমাদের গীতা পাঠ আমাদের নিত্য কর্তব্য, নিত্য পালনীয়, নিত্য পড়া উচিত এবং গীতাকে আমাদের সর্বস্বভাবে মেনে চলা উচিত। গীতাই আমাদের সর্বশাস্ত্রের সার, এটা এই প্রতিবাদ্যটা প্রমাণ হলো। সেই জন্যই আমরা গীতা পড়ব, সেই জন্যই আমরা গীতা বুঝবো, সেই জন্যই আমরা গীতাকে মেনে চলবো, সেই জন্যই আমরা আস্তে আস্তে নিজেরাই গীতা হয়ে উঠবো। এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য আজকে সকাল থেকে আমাদের এই গীতার উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কথাবার্তা বিভিন্ন জনে বলেছেন। তা আমি এই প্রারম্ভিক সূচনা করে আমি আপনাদের কাছ থেকেও শুনতে চাই, যদি কারো কিছু বলার চাই আসুন। আর আমি প্রথমেই এখন আমাদের তরফ থেকে ডক্টর সামন্ত রায়কে আমি অনুরোধ করছি, তিনি আমাদের এই আসরে কিছু আলোকপাত করুন।